গ্র্যাজুয়েশনের গন্ডি পেরোনোর পরেই না বুঝলাম লাইফটা কি জিনিস বস। সেই ওই রোমান্সের সব ঝড় টিসিএস গীতবিতানের কম্পিটিটিভের ভিড়ে হারিয়ে গেল। ব্যাপারটা ছিল না কিন্তু মোটেই লাভ এট ফার্স্ট সাইট। লোকে ভুলে গেল যে আমি কেমন আছি জিজ্ঞেস করা ভুলে গেল। লোকে খালি জিজ্ঞেস করতো তোর চাকরির প্রিপারেশন কেমন আছে। কিচ্ছু চাওনি তুমি আজীবন সিকিউরিটি ছাড়া, আমিও প্রাইভেটের দলে, গভর্নমেন্ট জব হলো না আমার দ্বারা। ব্যাকগ্রাউন্ডের কোলাহলী চিৎকারকে সাক্ষী রেখে তোর আর আমার প্রথম দেখা হয়েছে। এক পলকে অবাক চোখে সেই হাসিটা, হঠাৎ দেখা আবেগ মাখা স্নিগ্ধ হাসিটা। নমস্কার। প্রথম উদ্বোধনী সঙ্গীতের পর একটু অন্য স্বাদের পারফরমেন্স আপনাদের সামনে। আমার বন্ধু শুভদীপ, এটি একটি অন্য স্বাদের অনুষ্ঠান যেখানে আবৃত্তি, গান এবং এক ধরনের পারফরমেন্স আপনাদের সামনে প্রস্তুত করবে। এই অনুষ্ঠানটির শীর্ষক হচ্ছে দীপকের লাভ স্টোরি। আশা করব আপনাদের ভালো লাগবে। নমস্কার। আমার নাম দীপক, আমি একটা প্রাইভেট সেক্টরে কাজ করি। প্রাইভেট সেক্টরে কাজ করলে যা হয়, দিনে 16-17 ঘন্টা আমি আমার বসকে দিই। বসের মুখঝামটা, ক্লায়েন্টের অভিযোগ, সারাদিনের ওয়ার্ক প্রেশার সব নিয়ে আমার জীবন চলে। বাকি যে সময়টুকু আমি একটু লেখালেখি করি, ক্রিয়েটিভ মানুষ আমি, কবিতা লিখি, বেসুরো গলায় গানও করি। সব মিলে কাজের মধ্যেই থাকি। কাজের মধ্যে থাকাই ভালো, পুরনো স্মৃতি মনে পড়বে। আর হ্যাঁ, কি বললেন? লাভ স্টোরি? না না না, আমার কোনো লাভ স্টোরি না। প্রাইভেট সেক্টরে কাজ করি, লাইফ কোথায় আমার? লাভ স্টোরি নেই নেই নেই, আমার কোনো লাভ স্টোরি ছিল ছিল একটা লাভ স্টোরি ছিল, রিনা। 2 জুলাই 2012 ফার্স্ট দেখেছিলাম। কলেজের অ্যাডমিশনের ভিড়ে প্রথম দেখা। ও চশমা পড়তাম, আমিও চশমা পড়তাম। দুজনে চশমা আনা চোখে প্রথম দেখা। বললাম আমি ক্রিয়েটিভ মানুষ, এই ছোট্টই দেখা নিয়ে এরা কবিতা লিখে ফেলেছে। শোনে, প্রথম দেখা ছিল না একদমই নাটকীয়, তবুও মনের রাজ্যপাটে আজও তার ভীষণই রাজকীয়। টুকরো সেই স্মৃতির কোলাজে রাজ করে আবেগ, কাজ করে না লজ্জা। ছাপোষা সেই ঘটনার ছাপে আজও তাই কেমন হয়ে যায় নস্টালজিয়া। ব্যাপারটা ছিল না কিন্তু মোটেই লাভ এট ফার্স্ট সাইট। তবু কিছু একটা ছিল যার জন্য সেটা মনে আজও রয়েছে ব্রাইট। হ্যাঁ, ব্রাইটই তো বটে। সেদিনে সেই গনগনে রোদের মধ্যে লাইন পেরিয়ে ঢুকেছিলাম হলঘরটায়, ঠিক থেকে 200-250 কালো মাথার ভিড়ে লাইন পেরিয়ে ঢুকেছিলাম হলঘরটায়। সেখানেও ভিড় চারিদিকে, রোদ ঝলসানো চোখে তখন সবকিছুই লাগছে ফিকে। সেই ফিকে চোখের বয়ানে একটা শেষ না হওয়া লাভ স্টোরি শুরুটা লেখা হয়েছিল। ব্যাকগ্রাউন্ডের কোলাহলী চিৎকারকে সাক্ষী রেখে তোর আর আমার প্রথম দেখা হয়েছিল। আমাদের প্রেমটা না জমে গেছে। যা হয়, দিন কাটতে লাগলো। ইনবক্সের মেসেজের ভিড়ে একের পর এক রাত জাগা চলতে লাগলো। যা হয় প্রেমের সিমটমস। আগেই বলেছি আমি ক্রিয়েটিভ মানুষ, এইবার গান থেকে মানে গানে চলে গেলাম, কবিতা থেকে গান। একটু সুরও দিয়ে দিলাম, শুরু হয়ে গেল গান। আগে কবিতা, এবার গান। বেসুরো গলায় একটু গেয়েই ফেলি। এক পলকে অবাক চোখে সেই হাসিটা। আগে বলেছি বেসুরো, কিন্তু ওর হাসিটা দারুণ ছিল। এক পলকে অবাক চোখে সেই হাসিটা,
হঠাৎ দেখা আবেগ মাখা স্নিগ্ধ হাসিটা, পলকে হবার চোখে সেই হাসিটা, হঠাৎ দেখা আবেগ মাখা স্নিগ্ধ হাসিটা, ধমকে গিয়ে চমকেছে মুচকি হাসিটা, ধরলো মনে একটা কোণে থেকে গেল হাসিটা, মন খারাপে ভাবি তোমার মেঘলা মনে, দূর তুমি ভাবনাগুলো হাতছাড়ি দেয়, যতদূর তুমি মন খারাপে ভাবি তোমার মেঘলা মনে, রোদ্দুর তুমি ভাবনাগুলো আশারাপা হাতছাড়ি দেয়, যতদূর তুমি। দেখতে দেখতে কলেজ জীবনটা শেষ হয়ে গেল। গ্র্যাজুয়েশনের গন্ডি পেরোনোর পরেই না বুঝলাম লাইফটা কি জিনিস বস। লোকে ভুলে গেল যে আমি কেমন আছি জিজ্ঞেস করা ভুলে গেল। লোকে খালি জিজ্ঞেস করতো তোর চাকরির প্রিপারেশন কেমন আছে। সেই ওই রোমান্সের সব ঝড় টিসিএস গীতবিতানের কম্পিটিটিভের ভিড়ে হারিয়ে গেল। বুঝে গেলাম হ্যাঁ, রিনার সাথে আমার লাভ স্টোরিটা যদি চলতে হয় আগে একটা চাকরি দরকার, আর না সরকারি চাকরি পেতেই হবে। আমি খেটেছিলাম, খাটলাম, দিন রাত জেগে পড়াশোনা শুরু করলাম, সরকারি চাকরি আমাকে পেতেই হবে। প্রচন্ড প্রচন্ড প্যাশন নিয়ে পড়া শুরু করলাম, কাজ এগোলাম। একটা কল লেটারের জন্য অপেক্ষা চললো, অবশেষে এলো। না, কল লেটার নয়, রিনার বিয়ের কার্ড। ওর উড বি হাজবেন্ড ও ভালোভাবেই জানালো যে সরকারি চাকরি করে, যা হওয়ারই কথা, না কোনো ফিল্মি এন্ডিং নয়, রিনার বিয়ে হয়ে গেল। আমি হ্যাঁ খারাপ লেগেছিল, কিন্তু ওই ডিপ্রেশন, তারপরে ক্রিয়েটিভ মাইন্ড, গান, চেনা গান, নিজে নয় চেনা একটা গান মাঝে মধ্যেই রিনাকে ডেডিকেট করে শোনাতাম, সবারই চেনা। কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া, আমিও তাদের দলে বারবার মরেছি। মরে কেন যাব না, এটা সরকারি চাকরি, তার জন্য যে ছেড়ে চলে গেল তার জন্য মরে যাব না। না, এইসব গান না। জীবন যখন বদলে গেছে লিরিক্সটা বদলে ফেলি, তাই রিনাকে ডেডিকেট করে লিখে ফেলাম আর একটা গান, অন্য গান, সুর এক, অন্য গান। কিচ্ছু চাওনি তুমি আজীবন সিকিউরিটি ছাড়া, আমিও প্রাইভেটের দলে, গভর্নমেন্ট জব হলো না আমার দ্বারা। না কিচ্ছু চাওনি তুমি আজীবন সিকিউরিটি ছাড়া, আমিও প্রাইভেটের দলে, গভর্নমেন্ট জব হলো না আমার দ্বারা। সময়ের ঘষা লেগে প্রতিশ্রুতি যায় ক্ষয়ে ক্ষয়ে, আমি একা বসে থাকি ব্যর্থ প্রেমের অপেক্ষা হয়ে। সময়ের ঘষা লেগে প্রতিশ্রুতি যায় ক্ষয়ে ক্ষয়ে, আমি একা বসে থাকি ব্যর্থ প্রেমের অপেক্ষা হয়ে। কত যে প্রবাদ আর বেহিসাবি স্বপ্ন হাত ছাড়া, কত যে প্রবাদ আর বেহিসাবি স্বপ্ন হাত ছাড়া।
কিচ্ছু চাওনি তুমি আজীবন সিকিউরিটি ছাড়া। বাঁচতে বাঁচতে ভালো বাস্তবের মাটি গেছে সরে। বাঁচতে বাঁচতে ভালো বাস্তবের মাটি গেছে সরে। আসতে হবে ফিরে ভেঙে যাওয়া মনেরই জোরে। খুঁজেছি তোমার সাপোর্ট হাজারো ক্রাইসিসের মাঝে। খুঁজেছি তোমার সাপোর্ট হাজারো ক্রাইসিসের মাঝে। রাজকুমারী হয়ে কোন রিস্কি নিতে পারলে না যে। জানি কিচ্ছু চাওনি তুমি আজীবন সিকিউরিটি ছাড়া। আমিও প্রাইভেটের দলে গভর্নমেন্ট জব হলো না আমার ধারা। নমস্কার। আগেই বলেছি আমি বেশিরভাগ গান করি। আর আমার নাম দীপক। হ্যাঁ, আমার নাম শুভদীপ, শুভদীপ কর্মকার। Hey guys, I'm Mishir Dandi. I'm from Unscripted Madness. If you like this video, then please click the like button. Don't forget to subscribe our channel Unscripted Madness, and for latest notification, click the bell icon. Hope you enjoy. Thanks for watching this video. Stay safe at home. Bye guys.